বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব আলু দিয়া ডিম দিয়া, আলু ডিম একটা তরকারি পাক করব। দেখেন কিভাবে করি। আগে আলুটা ভেজে নিব। তেলের ভিতরে আলু ছেড়ে দিলাম, লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব, অল্প একটু হলুদের থাকি। এখন ডিমটা একটু ভেজে নিব, আলু ভেজে নিব। ভাজাবো, একটু লাড়া দিয়ে দেই, বারে বারে লাড়া দিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব, ডিম সিদ্ধ করে নিব। ডিম দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। নিব এখন ডিমগুলো একটু ভেজে নিব, তেল দিয়ে দিব, সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে দিব, এখন উঠাই নিব। পেঁয়াজ দিয়ে দিব তরকারি বসানোর জন্য। তো লবণ দিয়ে দিব, হয়ে গেছে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিলাম, আর একটু দিব, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, ফাঁকি দিলাম 1/2 চামচ, হলুদের ফাঁকি দিলাম 1/2 চামচ, অল্প একটু জিরার ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। এখন কষায় নিব, আলু দিয়ে দিব এটার ভিতরে। আলু দিলাম, আলুটা ভেজে নিয়েছিলাম, আর একটু কষায় নিই। কষানো হোক, পরে চলে আসলাম, লাড়া দিয়ে দিব, একটু কষানো। কষানো হয়ে গেছে প্রায়, তারপরে একটু কষুক। এবার চলে আসলাম, কষানো হয়ে গেছে, লাড়া দিয়ে জল দিয়ে দিব। এখানে কত সুন্দর করে কষায় নিচ্ছি, তরকারিতে কষানোর ভিতরে তেল ছেড়ে দিতে। জল দিয়ে দিব, আর দিব না, ডিমটা একটু পরে দিব, রেখে দিব। আবার চলে আসলাম, ডিম দিয়ে দিব, ডিম দিয়ে দিলাম, রেখে দিব। আবার চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব,
চুলচুলি পাক করবো, কিন্তু এখনো হয়নি। তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। দেখুন বন্ধুরা, আমাদের ডিমের ঝোল রান্না করা শেষ। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।